2019-এর শেষ থেকে আমরা মিউচুয়ালি সেপারেটেড। এটা এখন হট করে কিছু মিডিয়া এটাকে ক্যাচ টাইম করছে টিআরপির জন্য, যে হয়তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে পরে হয়তো এই সিদ্ধান্ত। সিনেমার প্রিমিয়ার থেকে শুরু করে কোনো আনডিউ অ্যাডভান্টেজ টলিউডের মধ্যে গিয়ে আমি মধ্যমণি হয়ে বসে আছি, বা আমি বিভিন্ন পরিচালক প্রডিউসারদের সাথে গিয়ে কথা বলছি, পার্টি অ্যাটেন্ড করছি, প্রিমিয়ারে যাচ্ছি, কোথাও কোনো জায়গায় আমি টলিউডে ছিলাম। পালা বদলের পরে আমরা দেখতে পাচ্ছি পার্টির সম্বন্ধে অনেক ক্ষোভ এবং হতাশা আস্তে আস্তে সামনে আসছে। সেটা তোমার কাছে কতটা হতাশাজনক এবং তোমার কতটা ক্ষোভ বা দুঃখ কাজ করছে? এখানে ক্ষোভ দুঃখের কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলই এটা জানেন যে কখনো নির্বাচনে জয় থাকবে, কখনো পরাজয় থাকবে, এবং এটা কোনো রোলার কোস্টার। এটা কখনো হয় না যে একটি রাজনৈতিক দল বছরের পর বছর, 10 বছর, 20 বছর, 25 বছর ক্ষমতায় থেকে যাবে। ক্ষমতা থেকে কেউ চলে যাবে, আবার কেউ ক্ষমতা আসবেন, তারপরে আবার তারা চলে গিয়ে অন্য দল আসবে। কিন্তু হারুক বা জিতুক সেটা বড় কথা না। হারার পরেও দলের উচিত যে সবাইকে নিয়ে বসে একটা ইন্ট্রোস্পেকশন করা, একটা আত্মবিশ্লেষণ করা, যেখানে বসে মানে যারা গ্রাউন্ড রুটে কাজ করছেন তাদের বক্তব্য শোনা। আমার মনে হয় সেটা হয়নি বলেই এই ক্ষোভ বিক্ষোভ গুলো বাইরে মিডিয়ার কাছে চলে আসছে। যদি ক্ষোভ বিক্ষোভের তো কথা চলছে, কিন্তু তার অনেকটা আগে থেকেই কোথাও একটা সাইড হয়ে যাওয়ার, মানে সাইড লাইন করে দেওয়ার, তোমাকে সেরকম কি কিছু চিত্র জানা যাচ্ছিল? হ্যাঁ, সাইড লাইন তো করার বহু চেষ্টা হয়েছে, বহুবারই হয়েছে। কাজ করতে দেওয়া হচ্ছিল না, স্পেসিফিক্যালি কিছু জায়গায় মানে বলা হচ্ছিল না যেতে। যখন প্রোগ্রাম হচ্ছিল, অফিসিয়াল কর্পোরেশন প্রোগ্রাম ছিল, সেখানে ফলকে নাম না দেওয়া, না ডাকা, প্রোগ্রাম গুলোতে অ্যাভয়েড করে যাওয়া, এগুলো তো চলছিল দীর্ঘদিন। বিশেষ কারণ জানি না, সেটা তো কারণ তো বলতে পারবো না, কিন্তু এটা যে হয়েছে সবার সঙ্গে সেটা তো সবাই জানে, সাংবাদিকরাও জানে। আপনি বিভিন্ন ক্ষেত্রে সরব হচ্ছেন। এখনো অকপটায় বলছিলেন যে অভয়ার কাণ্ডটি আপনি মেনে নিতে পারেননি, যেহেতু দুই সন্তানের মা, বিশেষ করে দুই কন্যা সন্তান। সেই কারণেই কি যারাই সত্যি কথা বলেন তাদেরকে বসিয়ে দেওয়া, খানিকটা সরিয়ে দেওয়া? দেখো, অভয়াকাণ্ড যখন হয় সেই তার আগে অব্দি আমি পার্টিকে খুব ফুল ফ্লেজেড রিপ্রেজেন্ট করতাম, এবং এমন না যে অভয়াকাণ্ডতে আমরা ছিলাম। আমি যখন দিদি যখন মিছিল করেন সেই সময় কলেজ স্ট্রিটে, তোমরা সেই মিছিলে আমাকে দেখবে। আমরা ভেবেছিলাম যে মিছিল হয়েছে, অভয়াকাণ্ড একটা ঘটনা ঘটেছে, দোষীরা শাস্তি পাবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে সেইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। সেইভাবে অভয়াকাণ্ডটাকে ভীষণভাবে, আমার মনে হয় যে সবাই এটা মেনে নিতে পারিনি। আমি কেন, কোনো মা, কোনো মহিলা, কেউই মেনে নিতে পারিনি সে সময় অভয়াকাণ্ড। তো আমি যখন সেই সময় পার্টিকে, সেই সময় আমি ডিফেন্ড করতে যাই, মানে আমি বলেছিলাম আমি ডিফেন্ড করতে পারবো না পার্টিকে অভয়াকাণ্ডে। আমি যাইনি, কোনো চ্যানেলেই যাইনি অভয়ের ব্যাপারে ডিফেন্ড করতে। আমি লাস্ট সন্দেশখালী অব্দি এবং তারপরে যে ঘটনা অব্দি সেখানে আমি গেছি, কিন্তু আমি অভয়ের মন থেকে আমি মেনে নিতে পারিনি। এবং অ্যাজ আ মাদার আমার মনে হচ্ছে এটা আমার ঠিক লাগেনি। মরালি আমার মনে হচ্ছে একদমই খুবই বাজে ঘটনা। এই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য বা কোনোভাবে মেনে নেওয়ার কোনো জায়গা নেই। এবং তারপরে আমাকে দেখা গেল যে আর তারপর কোনো চ্যানেলেই আমাকে পাঠানো হতো না, যেহেতু আমি অফার কেসে পার্টিকে ডিফেন্ড করতে যাইনি। তারপর থেকে আমাকে অ্যাজ আ স্পোক্স পার্সন এখনো আমার লিস্টে নাম রয়েছে, কিন্তু কোথাও আমাকে পাঠানো হতো না। এই যারা সোজা রেখে এই যে কাজ একের পর এক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরও কোথাও একটা এরকম ভাবে বারবার প্রত্যাখ্যানের মুখে পড়া, কোথাও একটা পদত্যাগের কথা হঠাৎ করে শোনা যাচ্ছে, সেই ক্ষেত্রে ঠিক দ্বারা সোজা রেখে মানে স্রোতের বিপরীতে কাজ করা খুব টাফ। কিন্তু স্রোতের মধ্যে, মানে এই যে লাইমলাইটে থেকেও কখনো কোনো আনডিউ অ্যাডভান্টেজ না নিয়ে এত বছর গ্রাউন্ডেড থেকে কাজ করা পার্টির জন্য, সেটা খুব কম লোকই করেছে। আর আমার মনে হয় আই এম ভেরি মাচ প্রাউড অফ মাই সেলফ যেটা আমি করতে পেরেছি। যদি আমি সেটা না করতাম তাহলে হয়তো আমিও এখন স্রোতে গা ভাসিয়ে দিলে আমারও বোধ হয় এই মানে আজকে অন্যরকম তোমরা দেখতে আমায়। কিন্তু আমি সবসময় স্রোতের বিরুদ্ধে গিয়ে কথা বলেছি বলেই হয়তো আমাকে কোন ভাষা হতে হয়েছে। সেটা আজকে নয়, সেটা বরাবরই। এই যে অভয়াকাণ্ড নিয়ে টলিউডের যারা রাস্তায় হেঁটেছিলেন, মিছিল করেছিলেন, তাদেরকে ভয় দেখানো হয়, অনেকে কাজ বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হয়। সেই সময় যে মানে দায়িত্বে স্বরূপ বিশ্বাস, সেটা নিয়ে কি বলবেন? ছিলেন অনেকেই, কিন্তু সরাসরি না বললেও এখন অনেকে বলছেন। টলিউডে তোমরা কি আমাকে কোথাও দেখেছো? আমি 2010 থেকে আজকে 2026, টলিউডে কোনো প্রোগ্রাম আমায় দেখেছো? দেখোনি। হয়তো কিশোর কুমার জন্মদিন, এই উত্তম কুমারের জন্মদিন যেহেতু বড় একটা সিনেমা আমাকে ইনভিটেশন পাঠানো হতো, আমি গেছি কয়েকবার, তাও সববার নয়, 2-4 বছর হয়তো গেছি। এছাড়া আমার মনে হয় না কোনো সিনেমার প্রিমিয়ার থেকে শুরু করে কোনো আনডিউ অ্যাডভান্টেজ টলিউডের মধ্যে গিয়ে আমি মধ্যমণি হয়ে বসে আছি, বা আমি বিভিন্ন পরিচালক প্রডিউসারদের সাথে গিয়ে কথা বলছি, পার্টি অ্যাটেন্ড করছি, প্রিমিয়ারে যাচ্ছি,
কোথাও কোনো জায়গায় আমি টলিউডে ছিলামই না, আমার ইন্টারেস্টই ছিল না, না আমি অ্যাক্টিং, না মিউজিক, না নাচ গান, কিছুর মধ্যে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, তো আমি যাইনি, টলিউড আমার সাবজেক্ট নয়। শুধু টলিউডের ব্যাপারে আমি কি করে বলবো, সেই জবাব দিয়ে তো আমি করতে পারবো না। যারা যা করেছেন সেটা তো সেগুলো তদন্ত হোক, সামনে আসবে, যা হবে সেটা দেখা যাবে। কাজ থেকে এখন ব্যক্তিগত জীবন দিদি চর্চা হচ্ছে, আর বিচ্ছেদের সিদ্ধান্ত সর্ববিশেষ 2019-এর শেষ থেকে আমরা মিউচুয়ালি সেপারেটেড। এটা এখন হট করে কিছু মিডিয়া এটাকে ক্যাশ টাইম করছে টিআরপির জন্য, যে হয়তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, পরে হয়তো এই সিদ্ধান্ত। সেটা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ জানেন, যারা একদম শীর্ষ নেতৃত্ব তারাও জানেন। 2019-এর শেষ থেকে উই আর মিউচুয়ালি সেপারেটেড। আর এখন নতুন করে এটা কোনো হেডলাইনের জায়গা নেই, আমরা আইনি পথে এবছর শুরু থেকে হাঁটছি, সেইটুকুই আমি আমার বলার, আর এর থেকে বেশি কিছু বলার নেই। দিদি আপনার 2 কন্যা সন্তান আছেন, এবং এই ঘটনার পর থেকে টলিউড উত্তাল হওয়ার পর থেকে যতবার সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তিনি বলছেন মেয়েদের পরীক্ষা মেয়েদের সঙ্গে আছে, সেইটা কি মিউচুয়াল? সেই জায়গাটা যদি একটু আমি জানি না, আমার কিছু জানা নেই এই বিষয়ে, আমি একদমই জানি না। আর মেসি কাণ্ড নিয়ে যেটা চলছে, যেহেতু আপনি যেহেতু একটা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন এবং একটি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স পার্টির মানে ফ্যামিলির মেম্বার, সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে অকারণ তো অ্যাটাক করা হচ্ছে? আমি তো কালকে বললাম একটি চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে, যে মহিলারা সবসময় সফট কর্নার, কেউ যদি ইনভাইট করে, আমি যদি সেখানে যাই অ্যাজ আ মাদার, যদি আমার কি ওখানে তখন দাঁড়িয়ে 1000 লোক প্রায় মাঠে ঢুকে গেছে, আমার 2টো বাচ্চা মাইনার, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 12 বছর, তারা যদি এরকম একটা বিপর্যয়ের মুখে পড়তো, তাদের যদি কোথাও ইনজিওর্ড হতো, আমার কোনো সিকিউরিটি নেই, আমার বাচ্চাদের কোনো সিকিউরিটি নেই, আমাদের কারোর কোনো পার্সোনাল সিকিউরিটি বা গভর্নমেন্ট সিকিউরিটি আমি কোনোদিনও অ্যাভেল করিনি, গভর্নমেন্টের গাড়ি বাড়ি সিকিউরিটি কোনো কিছু আমি কোনোদিন অ্যাভেল করিনি। সুতরাং তাদের যদি কোনো ইনজুরি হতো, তাই যে আমি কি তখন ভাবতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি প্রোটোকল নয়, আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ যে বাচ্চাগুলোকে ওখান থেকে বের করে আনা। আর যে ফটোগুলো দেখিয়ে ভাইরাল করা হচ্ছে, ভিডিও যেখানে আপনি ফটো তোলার চেষ্টা করছেন, একটা ভিডিও, এবং ওটা তখন মেসি বেরিয়ে যাচ্ছে অলরেডি মাঠ থেকে। আর তুমি যদি পুরো ঘটনাটা দেখো, 30 মিনিটের মধ্যে আমাকে মেসির পাশে কোথাও দেখতে পাবে না।